জীবনে পাস্তা তো অনেক খেয়েছেন। আজকে শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে আমি এমন একটি পাস্তা তৈরি করে দেখাবো যা রেস্টুরেন্টের স্বাদের চেয়ে কোনো অংশে কম না। বাড়ির বাচ্চা, বুড়ো সবাই চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তাসলিমাস টেস্ট অফ হোম। বাড়তি কোনো মশলার ঝামেলা ছাড়া আজকে আমি তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা। এবং শেষে আছে এমন একটি টিপস যার জন্য এর স্বাদ হবে দ্বিগুণ। টিপসটি পেতে অবশ্যই রেসিপিটি পুরো দেখবেন এবং যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করি আমাদের আজকের রেসিপিটি। প্রথমে আমি মুরগির বুকের মাংস হাফ কাপের মতো ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। এরপর এটাকে একটি বাটির মধ্যে ট্রান্সফার করে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস এবং দিয়ে দিলাম হাফ চামচের চেয়ে একটু কম আদা আর রসুন পেস্ট। এরপর এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে আমরা এটাকে রেস্টে রেখে দেব। অন্যদিকে আমরা চুলায় একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে বলক তুলে নেব এবং পানির মধ্যে দিব হাফ চা চামচ লবণ এবং সামান্য একটু তেল। এরপর এটাকে আমরা ঢেকে দিয়ে ভালো করে বলক তুলে নিব। বলক এসে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পাস্তা এবং এগুলোকে ভালো করে নেড়েচেড়ে একসাথে পানির সাথে মিশিয়ে দিব এবং এটাকে ঢেকে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। এরপর এটা যখন প্রায় 80% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে এরপর আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তারপর একটি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিব এবং সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, তা না হলে পাস্তাগুলো একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাবে। এরপর আমরা নিয়ে নিলাম একটা কড়াইটি চুলার মধ্যে বসিয়ে দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটুখানি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আমরা সেই আমাদের ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা। এরপর সেই মুরগির মাংসটাকে অল্প আঁচে আস্তে আস্তে আমরা একটু রান্না করে নিব। এটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে এরপর এটাকে আমরা আলাদা একটি পাত্রে উঠিয়ে রেখে দেব। ওঠানো হয়ে গেলে এরপর ওই পাত্রেই দিয়ে দিব আবারও সামান্য কিছুটা তেল। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ ময়দা এবং এই ময়দাটাকে তেলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনাদের কাছে যদি বাটার থাকে তাহলে অবশ্যই কিন্তু বাটার দিবেন, কারণ বাটার দিলে এটার টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যাবে। আমার হাতের কাছে ছিল না তাই আমি বাটারটা দেইনি। এখন এটা নাড়তে নাড়তে যখন হালকা একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব 1 কাপ আগে থেকে জাল করা দুধ এবং এটা দেওয়ার পর এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে যখন এটা একটা ঘন একটা টেক্সচারে চলে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব স্বাদমতো লবণ এবং এর সাথে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এবং এটাকে ভালো করে মিশিয়ে নিব এবং আরও দিব সামান্য একটু চিলি ফ্লেক্স, ঝালটা আপনাদের স্বাদ মতো। এরপর অ্যাড করব সেদ্ধ করে রাখা পাস্তা এবং এই পাস্তাটাকে ভালো করে সসের সাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এরপর এটার মধ্যে আমরা আবার অ্যাড করব হাফ কাপ পরিমাণ দুধ যেন এটা টেক্সচারটা আর একটু ভালো হয়। এরপর এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে উঠিয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে আবার পুরোটা একসাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এরপর আমরা দিয়ে দিব সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা, আর সেটা হচ্ছে এই বিলেতি ধনেপাতা। এটা দিলে না এই পাস্তার স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। এর সাথে রেস্টুরেন্টের মতো আর অরিগানো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তো তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণ দিয়ে পাস্তা, যেটার স্বাদ অতুলনীয়, যার স্বাদ মুখে লেগেই থাকবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখুন এবং এটা খেতে কেমন লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।